আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নারকেল ভাপা চমচম। গরম গরম খেতে এই চমচম অনেক ভালো লাগে। কাঁচা নারকেল যদি উপর দিয়ে পুর দেওয়া হয় আরও অনেক মজাদার হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়েস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রাণঢালা ভালোবাসা। তো কিভাবে আমি তৈরি করি সেটাই দেখা যাক। তো চমচম তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা নারকেল। তো নারকেলটাকে আমি ফাটিয়ে নিব। তো অফ ক্যামেরায় নারকেলটাকে আমি কেটে নিয়েছি, এখন ফাটিয়ে নেব। দেখো ভিতর থেকে মাশাআল্লাহ অনেক পানি হয়েছে এবং নারকেলটা কিন্তু একদম পরিপুষ্টিতে ভরা। তো আমি নারকেলটাকে কিন্তু কুড়িয়ে নেব। তো তোমরা যে যে রকম করে কুড়িয়ে নিতে পারো সেভাবে কুড়িয়ে নেবে। আমি এভাবে কুড়িয়ে নিচ্ছি। তো হাতের সাহায্যেও কুড়ানো যায়, আবার এই কুড়ানি দিয়েও কুড়ানো যায়। তো আমার কাছে মনে হয় আমি এভাবে কুড়াতেই বেশি মানে ভালো লাগে, তাই আমি এভাবে কুড়িয়ে নিলাম। তো এভাবে কুড়ালে কিন্তু নারকেলটা একদম গুঁড়ি গুঁড়ি হয়, ভালোই লাগে খেতে। তো দেখো চমচম তৈরি করার জন্য নারকেলগুলো কোরানো হয়ে গিয়েছে। তো আমি এখন একটা নারকেল দিয়ে পুর তৈরি করব। তো পুর তৈরি করার জন্য এখানে চিনি নিয়ে নিলাম। তোমরা যে যেরকম চমচম তৈরি করবে সেই অনুযায়ী এখানে পুরটা তৈরি করে নিবে। তো আমি একটু বেশি করে তৈরি করে নিব। তো প্রায় এখানে 1 কাপ পরিমাণে চিনি দিলাম। চিনিটাকে আগে আমি গলিয়ে নিব। তো দেখো নেড়ে চেড়ে গলিয়ে নিচ্ছে। আর যখন এই পুরটা তৈরি করব তখন কিন্তু চুলার জালটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। তো দেখো প্রায় চিনিটা গলে গিয়েছে। এই পর্যায়ে আমি নারকেলগুলো দিয়ে দিব। তো তোমরা যে যেরকম চমচম তৈরি করবে সেই পরিমাণ অনুযায়ী এখানে নারকেল নিতে পারো। তো আমি প্রায় 1 কাপ পরিমাণে নারকেল নিয়েছি এবং 1 কাপের থেকে একটু কম পরিমাণে চিনি নিয়েছি। আর স্বাদ বাড়ানোর জন্য এখানে 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম। তো মিষ্টির মধ্যে কিন্তু হালকা লবণ দিলে কিন্তু মিষ্টির স্বাদটা আরও বেড়ে যায়। তো দেখো আমার প্রায় পুরটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি একটা এলাচ দিয়ে দিব আর দিয়ে দিব একটা তেজপাতা। তো এটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো যখন আঠালো আঠালো একটা ভাব চলে আসবে তখন বুঝতে পারবে যে নারকেলের পুরটা তৈরি হয়ে গিয়েছে। তো আমার তৈরি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি আটাগুলোকে সেদ্ধ করে নিব, মানে চালের গুঁড়োগুলোকে। তো এখানে চালের গুঁড়ো সেদ্ধ করার জন্য আমি প্রায় 2 কাপ পরিমাণে পানি নিয়েছি। আর 2 কাপ পানিতে এখানে আমি 1.5 বাটি পরিমাণে চালের গুঁড়ো দিয়েছি। তো এটা কিন্তু শুকনো চালের গুঁড়ো ছিল। তো শুকনো চালের গুঁড়োর ক্ষেত্রে এখানে একটু পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবে, তাহলে সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো আমার প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় চুলাটা বন্ধ করে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। তো এরকম করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিন্তু চালের যে ডোটা তৈরি করবো এটা কিন্তু পারফেক্ট একদম সিদ্ধ হয়ে যাবে। তো দেখো মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে সিদ্ধ। তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। নামানোর পরে হালকা করে একটু ঠান্ডা করে নেব, কিন্তু কুসুম গরম থাকা অবস্থায় ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে, তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো দেখো একটা বড় প্লেটের মধ্যে চালের যে ডোগুলো তৈরি করে নিয়েছিলাম কাইগুলো, ওগুলো আমি ঢেলে নিচ্ছি। তো অর্ধেকটা নিয়ে আমি আগে মেখে নিব। তো যেহেতু এটা একটু গরম গরম থাকা অবস্থায় করতে হবে, তো হাত দিয়ে করতে গেলে কিন্তু একটু গরম গরম লাগবে। তাই সেই ক্ষেত্রে এখানে তোমরা চাইলে বাটি কিংবা গ্লাস, স্টিলের গ্লাস এরকম কোনো জিনিস দিয়ে এভাবে ভালোভাবে মেখে নিতে পারো। তো আমি এখানে ছোট একটা বাটির সাহায্যে মেখে নিব। তো দেখো এভাবে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় মাখা এবং হাতে কিন্তু গরমও লাগে না। তো দেখো অল্প সময়ে কিন্তু
খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে যাইতেছে। তো দেখো আমার মাখা হয়ে গিয়েছে। এরকম করে কিন্তু বাকি যেগুলো ছিল ওগুলোও একইভাবে মেখে নিব। গরম থাকা অবস্থায় করলে কিন্তু খুব সুন্দর হয় ডোটা তৈরি, একদম নরম সফট, ভিতরে কোনো দানা দানা ভাব থাকবে না। তো দেখো আমার ডোটা মাখা হয়ে গিয়েছে। এই তো নারকেলের পুরগুলো একদম পারফেক্ট হয়েছে এবং ঠান্ডা করে নিয়েছি। এখন আমি চমচম তৈরি করার জন্য ছোট ছোট লিচি কেটে নিব। এরকম নারকেলের পুর ভরে চমচম তৈরি করে খেতে কিন্তু ভালো লাগে, বিশেষ করে গরম গরম খেতে বেশি ভালো লাগে। তো শীতের সময় কিন্তু এরকম একটা সকালবেলা তৈরি করে দিলে, সকালের নাস্তা কিংবা সন্ধ্যাবেলা নাস্তা এরকম তৈরি করে দিলে কিন্তু সবাই অনায়াসে খাবে, অনেক পছন্দ করবে। তো একটা গোল চমচম তৈরি করে নিচ্ছি। তো গোলটা অতটা সুন্দর হচ্ছে না, তাই আমি লম্বা করে বানিয়ে নিব। তো দেখো লম্বা করে শেপ করে নিলাম, তারপরে মাঝখানে একটু হাতের সাহায্যে ট্যাপ করে দিলাম, তারপরে যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেই পুরটা ভিতরে দিয়ে দিলাম। তো একদম চমচমের মতো শেপ করে তৈরি করে নিব। তো দেখো একটা তৈরি হয়ে গিয়েছে। এরকম করে আমি সবগুলো তৈরি করে নিব। তো আবার একটু ট্যাপ করে পুরগুলো আস্তে আস্তে করে ভরে নিব ভিতরেরটা। তারপর এভাবে আস্তে আস্তে করে মুখটা বন্ধ করে দিব। তারপরে হাতের সাহায্যে হালকা করে ডলে আমি চমচমটা তৈরি করে নিলাম। তো নতুন যারা বন্ধুরা আছো, আমার ভিডিও নতুন দেখতেছো, প্লিজ ভালোবেসে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো। তো দেখো চমচমগুলো আমি ভাপ দিয়ে নিব। তো ভাপ দেওয়ার জন্য এখানে আমি রাইস কুকারের যে উপরের একটা ছাকনা থাকে সেটা নিয়ে নিয়েছি। তো উপরে একটু হালকা করে তেল ব্রাশ করে দিব। তো তোমরা চাইলে ব্রাশের সাহায্যে এভাবে মেখে নিতে পারো তেলটা, কিংবা আমার মতো হাতের সাহায্যেও মেখে নিতে পারো। তো এক এক করে আমি যে চমচমগুলো তৈরি করে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিব। এটার মধ্যে কিন্তু ভাপ দিলেও অল্প সময়ে তাড়াতাড়ি হয়ে যাবে, বানানো একদম তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো আমি এগুলোকে ভাপ দিয়ে নিয়েছি। এখন দেখো আমি এখানে কিন্তু কাঁচা নারকেল নিয়েছি। তো এটা কিন্তু গরম গরম থাকা অবস্থায় নারকেলের মধ্যে দিতে হবে, তা না হলে কিন্তু লাগবে না। তোমরা চাইলে বাজারের কেনা নারকেল দিয়েও তৈরি করে নিতে পারো, কিন্তু বাজারে কেনা নারকেলের থেকে এরকম কাঁচা নারকেল দিয়ে যদি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, অনেক মজাদার হয়। তো বন্ধুরা আমার ভাপা চমচমের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু জানাবে। আর নতুন যারা বন্ধুরা আছো অবশ্যই আমার পাশে থাকবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। এরকম নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে।
আসলেই কিন্তু এই নারকেলের চমচমটা খেতে অনেক মজাদার হয়। এরকম যদি উপরে কাঁচা নারকেল দেওয়া যায়। তো বন্ধুরা আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। তো এরকম পুর ভরা নারকেল ভিতরে এবং উপরটাও নারকেল, এরকম কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।